বন্ধুরা, আগামী বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিনই পড়েছে পূর্ণিমা। এই পূর্ণিমা দিনটি অতি বড় পূর্ণিমা, কারণ এটি বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমার সাথে সাথে এটি বৃহস্পতিবার পড়েছে। এতে পূর্ণিমার যে মাহাত্ম্য সেটি আরও বেড়ে গেছে, কারণ পূর্ণিমা তিথি মা লক্ষ্মী ও বাবা নারায়ণকে উদ্দেশ্য করে পালিত হয় প্রতি সনাতন হিন্দু ধর্মের গৃহে। কিন্তু এই বছর যে পূর্ণিমা পড়েছে সেই পূর্ণিমাতেই বৃহস্পতিবার দিন পড়ায় অতি শুভময় একটি যোগ তৈরি হচ্ছে। এই দিন যদি আপনি এই উপায়টি করতে পারেন তাহলে সুখ শান্তি ধন সম্পদের কোনো কমি হবে না। এই ঘরটি আপনাকে তৈরি করতে হবে, মা লক্ষ্মীর সামনে প্রতিষ্ঠিতা করতে হবে এবং তারপরে এই ঘটের মধ্যে থাকা সামগ্রিকগুলো দিয়ে আপনাকে তৈরি করতে হবে আরেকটি জিনিস। এর ফলেই আপনার গৃহে মা লক্ষ্মীর অশেষ কৃপা ও আশীর্বাদ বর্ষিত হবে। আশা রাখবো বন্ধুরা আজকের পুরো ভিডিওটা আপনারা সম্পূর্ণরূপে দেখবেন। ভিডিও তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখবেন এবং বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। বন্ধুরা, এই দিন আপনাকে তৈরি করতে হবে দুইটি ঘট। একটি ঘটের সঙ্গে আপনাকে মা লক্ষ্মীর সামনে মঙ্গল ঘট পাততে হবে, আর একটি ধন সম্পদ সুখ শান্তি বর্ষিত হওয়ার জন্য আরেকটি ঘট মায়ের সামনে পাততে হবে। এই দিন বৃহস্পতিবার আপনাকে কিন্তু একটি ঘটে 3টে আম্রপল্লব ও হলুদ ও চন্দন দিয়ে সারা গৃহে গঙ্গাজল মিশ্রিত করে ছড়াতে হবে। এই দিন আপনার ঘরে যে ঠাকুর বা দেব দেবী রয়েছে তাদেরও খুব ভালোভাবে পূজা অর্চনা ও সেবা করবেন। এই দিন আপনার ঘরে থাকা গোপাল, কৃষ্ণ এদেরও খুব সুন্দরভাবে পূজা পাঠ করতে হবে। সর্বপ্রথম এই দিন আপনাকে যে কার্যটি করতে হবে, সকালে উঠে স্নানাদি সেরে ঘর বাড়ি পরিষ্কার করে নিতে হবে। এবার আপনাকে পাততে হবে একটি ঘট। একটি ঘটের মধ্যে আম্রপল্লব, কলা, পান, সুপারি আপনাকে দিয়ে, কড়ি দিয়ে, মায়ের সামনে উলু দিয়ে, নিচে চাল দিয়ে তার উপর ঘরটি বসাতে হবে। আরেকটি ঘট আপনাকে তৈরি করতে হবে যে ঘটের মধ্যে সম্পূর্ণ গোবিন্দভোগ চাল ভর্তি থাকবে, তার মধ্যে বাজার চলতি একটি 1 টাকার কয়েন থাকবে এবং তারপরে ওর মধ্যে থাকবে কিছু ধান এবং ওর মধ্যে থাকবে আপনার কড়ি, গোমতী চক্র, হলুদ, তার সঙ্গে আপনি যদি পারেন বিশেষ করে কমল দানা বা কমল দানার বীজ। আপনি যদি এগুলো না দিতে পারেন বা সমর্থ এখন যদি না হয়ে থাকে তাহলে কিন্তু শুধুমাত্র দিতে পারেন যে কড়ি আর 1 টাকার কয়েন, আর তার মধ্যে ধান ও চাল এবং তার মধ্যে একটি লাল ফুল অবশ্যই মাকে দেবেন এবং মাকে গাঁদা ফুলের মালা অবশ্যই অর্পণ করবেন। মা গাঁদা ফুলের মালা অতি পছন্দ করে থাকেন এবং মায়ের একদিকে এই যে ঘরটি তার নিচে চাল দিয়ে ফুল দিয়ে এই ঘরটি উলু দিয়ে মার সামনে বসাবেন। এই ঘরটি বসানোর পর মাকে ভোগ নিবেদন করবেন, ফল মিষ্টান্ন আদি, মায়ের পঞ্চপ্রদীপ ও কর্পূর দিয়ে আরতি করবেন। সন্ধ্যা বেলায় আপনাদের করতে হবে বিশেষ কার্য, সেটি হলো আপনাদের গৃহের সদর দরজায় 2 দিকে পুষ্প বা আলপনা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে 2 ধারে 2টো প্রদীপ অর্পণ করতে হবে। তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ এলাচ দিয়ে মা তুলসীকে অর্পণ করতে হবে এবং তারপরে মা লক্ষ্মীকে ঘরের মধ্যে ধূপ, ধুনো, কর্পূর দিয়ে ভালোভাবে আরতি করতে হবে এবং তারপরে হাতের মধ্যে দূর্বা নিতে হবে এবং আপনাকে লক্ষ্মীর পাঁচালী পাঠ করতে হবে। বন্ধুরা, বিশেষ করে ধ্যান রাখবেন এই দিন আপনারা সন্ধেবেলায় যে লক্ষ্মী পাঁচালী পড়ছেন তখন সকালে থাকা যত বাসি ফুল মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের কাছ থেকে এবং সব দেবদেবীর কাছ থেকে তুলে নেবেন। যদি সম্ভব হয় তাজা ফুল আবার ভগবানের চরণে দেবেন। তারপরে তাদের ভালোভাবে ভোগ নিবেদন সন্ধেবেলায় আবার করতে হবে এবং তারপরে হাতে দূর্বা ও একটি লাল জবা বা গাঁদা ফুল নিয়ে পুষ্পাঞ্জলি দিতে পারেন এবং তারপরে আপনারা অবশ্যই লক্ষ্মীর পাঁচালী পাঠ করবেন। যখন এই পূজা পাঠ আপনার হয়ে যাবে তখন আপনি ওই চালের পাত্রটি
ওরকমই রেখে দেবেন এবং একটি ফুল নিয়ে বলবেন যে মা, আমার গৃহে যেন সুখ শান্তি ধন সম্পদের কোনো কমি না হয়, আয় উন্নতি বৃদ্ধি বাড়ুক আমার সংসারে, সবাই যেন হাসি খুশি সুস্থ সবল জীবন যাপন কাটাতে পারি। এটি বলার পর আপনারা পুজো শঙ্খ ও উলুধ্বনি দিয়ে সম্পন্ন করবেন। পরের দিন আপনারা যখন পূর্ণিমা ছেড়ে যাবে তখন ফের আপনারা ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসি ফুল টুল ফেলে মাকে আবার সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে পূজা দেবেন এবং তারপরে সেই যে চাল ভরা ঘরটি তুলে নিয়ে আসবেন। সেই ঘর থেকে 1 টাকার কয়েন, ধান ও গুমতি চক্র, কড়ি বা হলুদ যেটি আপনি দিয়ে থাকেন না কেন সেগুলি নিয়ে আপনার চালের পাত্রেতে মিশিয়ে দেবেন এবং যে বাদবাকি চাল রয়েছে সামান্য চাল নেবেন, ধানগুলো নেবেন গুমতি চক্র বা কড়ি, 1 টাকার কয়েন। এটি নেওয়ার পর চালটি থাকবে সেইটি দিয়ে আপনি অবশ্যই পায়েস বানাবেন। পায়েস বানানোর পর আপনি এটি ঘর পরিবার সকলের উপরে প্রসাদ স্বরূপ বিতরণ করে দেবেন এবং এই দিন অবশ্যই মাকে জবা ফুল একটি অপরাজিতা একটি পদ্ম অর্পণ করবেন। এতে আপনার জীবনে থাকা সর্বকষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা দারিদ্রতা দূর হবে। এই দিন সন্ধে ও সকাল উভয় 2 বেলাই ধুনো দিতে ভুলবেন না। কিন্তু মা লক্ষ্মীর অতি পছন্দর সুগন্ধিক হলো ধুনো। ধূপ ধুনা ছাড়া মা লক্ষ্মীর কিন্তু পূজা অসম্পূর্ণ, তাই এইটি করবেন। এই দিন চেষ্টা করবেন ঠাকুর ঘরে প্রদীপ জ্বালিয়ে রাখতে। এই দিন তুলসী তলা, সদর দরজা এবং আপনার ছাদের সিঁড়ি ঘরে একটি প্রদীপ অবশ্যই জ্বালিয়ে রাখবেন। যদি পারেন এই দিন একটি প্রদীপ আপনার রান্নাঘরে চালের পাত্রের সামনে ধরিয়ে রাখবেন। এতে আপনার গৃহের বাস্তু দোষ দূর হবে এবং ঘরে মঙ্গলময় কার্যকলাপ হবে। বন্ধুরা, এই দিন আপনারা 2টি কাজ করবেন না। সেটি হলো এই দিন কোনো নেগেটিভ প্রভাব কাজকর্ম করবেন না, যেমন নেশা করা, নেশা জাতীয় দ্রব্য গৃহের মধ্যে প্রবেশ করানো, আমিষ জাতীয় খাবার খাওয়া এবং এই দিন বিশেষ করে আপনারা কাউকেই কটু কথা বা কারুর নামে নিন্দা করবেন না। এগুলি মা লক্ষ্মী একদমই পছন্দ করে না। আর দ্বিতীয় হলো এই দিন একদমই ভুল করে চুল, দাড়ি এছাড়া নখ কাটবেন না। এই দিন কাপড় কাচবেন না। এই দিন মাথায় শ্যাম্পু করবেন না মহিলারা। এই কটি জিনিস ফলো করে এই দিন যদি পূজা পাঠ করতে পারেন, এর ফলস্বরূপ আপনি নিজেই ধীরে ধীরে দেখতে পারবেন আপনার সংসারে মঙ্গলময় মা লক্ষ্মীর কৃপায় সুখ শান্তি সমৃদ্ধি অর্থনৈতিক উন্নতি ফিরে এসেছে। আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী জয় অবশ্যই লিখবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজাপাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস ও টোটকা ও উপায় দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় মা দেবী লক্ষ্মীর জয়।